বন্ধুরা, সেদিনকে আমরা মা মেয়ে মিলে হেয়ার কাটিং করতে বেরিয়েছিলাম। সেদিন সানডে ছিল, তো ভাবলাম এবার সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, মেয়ের চুলটাও বড় হয়েছে, আর মেয়েকে নিয়ে কোথাও ঘোরাও হয়নি, তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে হেয়ার কাটিং করতে স্পেশাল। তো দেখো আমার মেয়ে অলরেডি বসে গেছে, আর দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে যে আমরা মা মেয়ে দুজনেই একসাথে হেয়ার কাটিং করার জন্য আজকে পার্লারে চলে এসেছি। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার একটা স্পেশাল ডে মনে হচ্ছে যে আমার মেয়েও বড় হয়ে গেছে, একই জায়গায় দুজন মিলে বসে চুল কাটছি। তো দেখো মেয়ের চুল হেয়ারটা অনেক ছোট করে দেওয়া হয়েছে, যদি এই চুলটা কাটতে চাইছিল না, কিন্তু আমি অনেক বলাতে রিকোয়েস্ট করাতে আর ওরাও খুব সুন্দর বুঝিয়েছিল, তারপরেও রাজি হলো। আর দেখো মা মেয়ে দুজনে একই জায়গায় একই পার্লারে বসে এই যে হেয়ার কাটিং করছি। তো অসংখ্য ধন্যবাদ এই মায়াকে, এদেরকে যারা আর কি কাটিং করে দিচ্ছে। এর কাছে আমি অনেকবার হেয়ার কাটিং করেছি। আর দেখো মেয়ের চুলটা কি সুন্দর কাটা হয়েছে, কত স্মার্ট লাগছে, কি সুন্দর। কার্নিভেল হচ্ছে, দাঁড়া আগে যাই। তারপর মেলাটা ঘুরে নিলাম। তো আমি যার খোঁজ করছিলাম, শুধু বারবার শুদ্ধপার খোঁজ করছিলাম যে ওর সাথে কেন দেখা হলো না, ও তো এখানকারই ছবি দিচ্ছিলো, যদি একবার দেখা যায় ব্যাস। এই যে আমার বান্ধবী, স্কুল ফ্রেন্ড, আমাদের পাড়ারই, নাটোর কলোনিতে থাকে, একসাথে স্কুলে পড়তাম। তো আমার দেখা হয়ে গেল। তো মানে মন চাইলে হয় ঠিকই, ওকে আমি মন থেকে মানে খুঁজছিলাম। তারপর একসাথে বসে আমরা একটু আড্ডা করলাম। এই যে আমার মেয়ে পিজা খাচ্ছে। পিৎজার দাম 200 টাকা, মানে জোরকা ঝাটকা ধীরে সে লাগে। তো কী করবো, আর মেয়ের আবদার, তো হলো ঠিক আছে চলো, তাই খাওয়া হলো। তো আমরা একটু পিৎজা খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম বান্ধবীর সাথে, তো ফটো তুলে নিলাম। তারপরে আজকের মতন এখানে আমরা এই মেলা প্রদর্শনী করে নিলাম, মেলায় ঘুরে নিলাম, হেয়ার কাটিং করে নিলাম। এটাই ছিল লাস্ট সামার ভ্যাকেশানে মা মেয়ের ঘোরা। তো যদিও আমরা এই উদ্দেশ্যে ঘুরতে বেরাইনি, মেলাটা একটা এক্সট্রা আমরা পেলাম। এই যে বান্ধবীর সাথে ছবি তোলা, তারপর ওখানে একটা ডগি ছিল, তা মানে সেটাও মেয়ে আদর করছিল, এত সুন্দর একটা ডগি, এই যে তার সাথে ছবি আমরা পিক তুলে নিলাম। তো আজকের মতন আমরা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, ভালো থাকবেন। আমার চুলটা কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না।